এশারের নামাজের পর 21 বার এই ওজিফাটি করে দেখুন। ভাগ্য পরিবর্তনের দোয়া, রিজিকে বরকত ও দারিদ্রতার আমল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রিজিক ও বরকত সম্পর্কিত কোরআনের চিরন্তন বার্তা। এশারের নামাজের পর জিকির ও দোয়ার বিশেষ গুরুত্ব। মহান আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসায়ের অন্যান্য মর্যাদা, হালাল রিজিক উপার্জনের ইসলামিক মৌলিক নীতিমালা, কোরআন ও সহি হাদিসের আলোকে নির্ভরযোগ্য দ্বীনি দিক নির্দেশনা। প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত মূল্যবান ইসলামিক নসিহাত। এই ইলিম আফরোজ জ্ঞানগর্ভ আলোচনাটি এমন প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত দরকারি, যিনি আল্লাহর কাছে হালাল রিজিক, বরকত ও আত্মিক রুহানি প্রশান্তি প্রত্যাশা করেন। তো প্রিয় ভাই, কি আমল করবেন? আমি সে আমলের কথা আপনাকে বলবো এবং বানানো কোনো আমলের কথা বলবো না। তো কোন আমল? এশারের নামাজ পড়া হয়ে যাবে, সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন আস্তাগফিরুল্লাহ 70 বার পড়বেন। আর 21 বার মানে নিয়মিত আপনি 3 বারও করতে পারেন, 4 বারও করতে পারেন, 5 বারও করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তো নিয়মিত এই দোয়াটি পাঠ করবেন 21 বার। কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। তার আগে এবং পরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এটি এমন একটি দোয়া যে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আর মানুষ যখন ঋণে থাকে তখন কিন্তু বুঝতে পারে দুনিয়া কত কঠিন। তো প্রিয় ভাই, এই দোয়ার আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ দেখবেন দারিদ্রতাও দূর হবে, অভাব দূর হবে, হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তো ইস্তেগফার আপনি যতবার করতে পারেন, মানে যখনই কোনো কিছু দোয়া করবেন তওবা ইস্তেগফার করাটা সবচাইতে ভালো এবং নিয়মিত করবেন। দেখেন, ভাগ্য পরিবর্তন তখনই হবে যখন আপনি বেশি বেশি করে দোয়া করবেন। দোয়া ছাড়া অন্য কিছুতে ভাগ্য পরিবর্তন হয় না। তাই ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া আপনি মিস করবেন না, দোয়া আপনি মিস করবেন না, দোয়া আপনি করতেই থাকবেন, হতাশা হবেন না। তো রিজিকে বরকতের জন্য আল্লাহ যে অবস্থায় রেখেছে, যতটুকুন অবস্থায় রেখেছে শুকরিয়া আদায় করবেন। একবার করে দেখুন, ইনশাআল্লাহ দ্রুত ফলাফল